আল্লাহ তাআলা আমাদেরকে মূলত বলতেছেন অনিশ্চিত ভবিষ্যতের কথা নয়, সুনিশ্চিত ভবিষ্যতের কথা। বলে সুনিশ্চিত ভবিষ্যৎ হলো কবর, সুনিশ্চিত ভবিষ্যৎ হাসর, সুনিশ্চিত ভবিষ্যৎ কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা কেমন যেন বলে, বান্দা তুমি তোমার সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দাও। ওই অনন্তকালের ভবিষ্যতে ভালো থাকার জন্য তুমি কি জমা করতেছো, কি প্রেরণ করতেছো, তুমি এটার দিকে নজর দাও। এই কথাকে সামনে রেখে বুজুর্গানে দিন আমাদেরকে একটা শব্দ শিক্ষা দেন, বলে শব্দটা মুহাসাবা, হিসাবের শিক্ষা আমাদের দেন। আমাদেরকে শুধু টাকা পয়সার হিসাব করলে হবে না, বলে এই মুহাসাবা এর দ্বারা উদ্দেশ্য হলো আমার জীবনের হিসাব, কর্মের হিসাব। বলে যেই ব্যক্তি নিজের জীবনকে মুহাসাবার আলোকে গড়ে তুলেছে, হিসাবের আলোকে গড়ে তুলেছে, বলে ওই ব্যক্তির আখিরাত আশা করা যায় উজ্জ্বল হয়ে যাবে। বুজুর্গানে দিন যেই মুহাসাবার কথা বলেন, ওনারা বলেন শোনো, তুমি রাতের বেলায় যখন বালিশের সাথে মাথাটা লাগায়া সর্বশেষ ঘুমানোর প্রস্তুতি নিবা, 5টা মিনিট সময় তোমার সারা দিনের আমলের হিসাব করো। এখন তো আমাদের অভ্যাস, বলে রাতের বেলা শুইলে আগে হাতের মধ্যে মোবাইল না, বলে মোবাইল মাথার কাছে রাইখা ঘুমাইলে শারীরিক ক্ষতি। ডাক্তার বলে কমপক্ষে 6 ফিট দূরে মোবাইল রাইখা ঘুমাইতে হবে। আপনি আমি আজকে গিয়ে চিন্তা করব, রাতে বালিশের সাথে মাথা লাগায়া আজকে সারা দিনে আমার ভালো কাজ কত, মন্দ কাজ কত। বলে 5 মিনিট লাগবে না, আমার সারা দিনের ভালো আর মন্দ কাজের হিসাব আমি বের করতে পারবো। দেখা গেল এক আল্লাহর বান্দা হিসাব করতেছে, হিসাব করতে গিয়া আজকে সারা দিন গুনার পরিমাণ বেশি, সওয়াবের পরিমাণ কম। মানুষ রাতের বেলায় সর্বশেষ বিছানায় শুয়ে যেই চিন্তা করে, বলে সারা রাত তার মধ্যে ওই চিন্তার প্রভাব বিস্তার হয়। এখন ও চিন্তা করছে, হিসাব করে দেখে সওয়াব কম, গুনাহ বেশি। এই যে চিন্তাটা করছে পরকালের হিসাব নিয়ে, এখন কি হবে? এখন অবস্থা তার মধ্যে হবে যে হারে আজকে হিসাব করলাম আমার গুনাহ বেশি, সওয়াব কম। যদি আমার বিগত হায়াতের হিসাবটাও এরকম হয়, গুনাহ বেশি সওয়াব কম, আল্লাহ না করুক আজকে রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে আমার তো জাহান্নাম ছাড়া গতি নাই। এই গোনার হিসাব করার কারণে তার এই চিন্তা আসছে। এখন হয়তো সে কি করবে, একা একা, কেউ দেখে না, কেউ জানে না, সে আল্লাহর কাছে হয়তো বলবে, আল্লাহ আজকের হিসাবে আমার গুনাহ বেশি, সওয়াব কম। আল্লাহ সারা জীবনের হিসাবটা যদি এমন হয়, আর আজ রাতে যদি আমি মারা যাই, তাহলে কিয়ামতের দিন আমার আমল নামায় গুনাহ বেশি নিয়ে ওঠা লাগবে। আয় আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ যে গুনাহগুলো করেছি গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ ভবিষ্যতে আর গুনাহ করব না। এইভাবে যদি খালেস তওবা করে লোকটা, রাতের বেলা ঘুমায় গেল, আল্লাহ না করুন লোকটা যদি মারাও যায়, বলে কিয়ামতের দিন আমল নামায় গুনাহ শূন্য অবস্থায় সে আল্লাহ তাআলার সামনে হাজির হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মরতে তো হবেই, তবে আল্লাহ তাআলা বললেন মুসলমান না হয়ে মরো না। একটু যদি আয়াতের দিকে খেয়াল করি, একেবারে শেষ থেকে যদি একটু পেছন দিকে যাই, আল্লাহ তাআলা মুসলমান হওয়ার আগে মৃত্যুবরণ করতে মানা করেছে। তার মানে মৃত্যু তো হবেই, মৃত্যু আসার পূর্বে তুমি মুসলমান হয়ে যাও। এর আগে আল্লাহ তাআলা বললেন, বান্দা
তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয়, তার মানে তুমি মুত্তাকি হও। এরপরে বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এর দ্বারা এই বিষয়টা বোঝা যায়, যেই ব্যক্তি মুত্তাকি নয় সে প্রকৃত মুসলমান হতে পারে না। প্রকৃত মুসলমান হওয়ার জন্য মুত্তাকি হওয়া দরকার, মুত্তাকি হওয়া দরকার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কখনো গোটা মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে মুত্তাকি হওয়ার জন্য বলেছেন, কখনো আলাদাভাবে মুমিনদেরকে উদ্দেশ্য করে মুত্তাকি হওয়ার জন্য বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবকে ভয় করো। বলেন তো আমাদের রবকে? মুসলমানদের রবকে, হিন্দু যারা তাদের রবকে, নাস্তিক যারা তাদের রবকে। তার মানে এই পৃথিবীতে যত মানুষ আছে, হোক মুসলিম হোক অমুসলিম, সকলের রব যিনি তিনি কে? আল্লাহ। এই যে মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের কথা বলেছেন, এখানে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো, হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। কার প্রতি ঈমান আনবা? বলে যিনি তোমাদের রব, তার মানে আল্লাহর প্রতি ঈমান আনো। আবার তাকওয়া যখন মুমিনকে উদ্দেশ্য করে অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে, তখন তাকওয়ার দ্বারা উদ্দেশ্য কি? যেহেতু আমরা সবাই মুসলমান মুমিন, তাকওয়ার সর্বনিম্ন স্তর আমরা অতিক্রম করেছি ঈমান আনায়নের মাধ্যমে। তার মানে ঈমানদারদেরকে যখন তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ তাআলা দিলেন, এর মানে ঈমানদার তুমি তো তাকওয়ার সর্বনিম্ন স্তর অতিক্রম করেছো, এখন তুমি তাকওয়ার সর্বোচ্চ স্থান গ্রহণ করার জন্য, লাভ করার জন্য তুমি প্রচেষ্টা চালিয়ে যাও। দেখুন, একই শব্দ দুইজন ব্যক্তির ব্যাপারে ব্যবহার হলে পার্থক্যটা কিরকম হয়। যেমন আমাদের দেশে একটা বাহিনী আছে, পুলিশ বাহিনী। পুলিশ আছে না? আপনাদের থানায়ও পুলিশ আছে। এই দেখবেন থানায় যখন যাবেন, থানার গেটে পাহারা দেয় পুলিশ। পাহারা দেয় না? হাবিলদার বলে ওর জীবনে কোনোদিন ওই থানার ভিতরে গিয়ে চেয়ারে বসার সুযোগ অনেক সময় হয় না, সারা জীবন ওই বাইরে দাঁড়ায় পাহারা দিতে হয়। সেও পুলিশ। আর বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান যিনি, তিনিও পুলিশ। বলেন তো দুই পুলিশের মধ্যে তফাৎ আছে না নাই? বাড়িতে গেলে হাবিলদাররা যদি জিজ্ঞাসা করে কি চাকরি করো, পুলিশের চাকরি করি। পুলিশ প্রধান যিনি, তারাও যদি জিজ্ঞাসা করে কি করেন, বলে আমি পুলিশে জব করি। দুইজনই পরিচয় দেয় পুলিশ, কিন্তু দুইজনের মধ্যে তফাৎ আকাশ মাটি বললেও চলে। তাহলে ইমানদারদেরকে সর্বোচ্চ স্তরের তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আগে আমাদেরকে একটু বুঝতে হবে তাকওয়া কি জিনিস আর মুত্তাকি কে। তাকওয়া শব্দের সাধারণত দুইটা অর্থ কোরআনে ব্যবহার হয় বেশি। কয়টা অর্থ জোরে বলেন? আরো জোরে বলেন কয়টা? কথা কি বুঝেন? বুঝতেছেন না কেউ? কথা আছেন এরকম কেউ? বুঝতেছেন তো? তাকওয়া অর্থের সাধারণত দুইটি অর্থে কোরআনে ব্যবহার হয়। তাকওয়া শব্দটি বেশি। এক নাম্বার, তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা। আবার মানুষ সাধারণত দুইটি কারণে মানুষকে ভয় করে। বলে এক নাম্বার, সমাজের সবচাইতে খারাপ মানুষটাকে মানুষ ভয় করে কি করে না? সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ যেটা,
অস্ত্রধারী বা খারাপ ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, এই রকম মানুষকে মানুষ ভয় করে। 2 নাম্বার, সমাজের সবচাইতে দিনদার মানুষটাকে, ভালো মানুষটাকে মানুষ ভয় করে। বলে আপনাদের এলাকার সবচাইতে বড় সম্মানী বুজুর্গ ব্যক্তি যিনি, তিনি রাস্তা দিয়ে আসতেছেন, কথার কথা 2টা যুবক দাঁড়িয়ে সিগারেট টানতেছে। এখন একজন তাকায়া দেখে যে হুজুর তাদের দিকে আসতেছে, দ্রুত তার সাথে সিগারেটটা ফালায়া দেয়। আর একজন বলে এইমাত্র 20 টাকা দিয়ে কিনলাম, ফালায়া দিলি কেন? বলে ওই যে দেখ হুজুর আইতেছে। কয় হুজুর রে ভয় লাগে? কয় হ্যাঁ লাগে। হুজুর কি মারছেনি তোরে? বলে না মারে নাই। বলে হুজুর একজন বুজুর্গ মানুষ, সম্মানিত মানুষ, ওনার সামনে এই ধরনের কাজ করা যাবে না। তাহলে খারাপ মানুষকেও মানুষ ভয় করে, ভালো মানুষকেও মানুষ ভয় করে। খারাপ মানুষকে মানুষ ভয় করে, এই ভয়ের সাথে থাকে ঘৃণা, ঠিক কিনা বলেন? আর ভালো মানুষকে ভয় করে, বলে এই ভয়ের মধ্যে থাকে সম্মান, এই ভয়ের মধ্যে থাকে ভালোবাসা। বলে মুমিন আল্লাহ তাআলাকে ভয় করবে কেমনে? বলে আল্লাহর আজমতের দিকে খেয়াল রেখে, আল্লাহ তাআলাকে ভালোবেসে মুমিন ভয় করবে। এটার নাম তাকওয়া। তাকওয়া শব্দের আরেক শব্দ হলো বিরত থাকা, বেঁচে থাকা। বলে কিসের থেকে? বলে আল্লাহ তাআলা যেই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকতে বলেছেন, ওই বিষয়গুলো থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন, হারাম করেছেন, ওই বিষয়গুলো থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভয় করার নামও তাকওয়া। এবার যদি 2টি শব্দের সমন্বয় আমরা ঘটাই, তাহলে কি হয়? তাকওয়া কাকে বলে? বলে আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাআলার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর যেই মুমিন আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, বলে তাকে বলা হয় মুত্তাকি। প্রত্যেকটা ইমানদার মুত্তাকি হওয়া দরকার। ইমানদার আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে যখন বেঁচে থাকবে, সে হয়ে যাবে মুত্তাকি। এইবার বলেন তো, প্রত্যেকটা মুমিনকে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি যদি না হই, মুসলমান হইতে পারবো না। আল্লাহ তাআলা যেই মুসলমান হওয়ার কথা বলছেন, বলে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হও আল্লাহ তাআলার বিধিনিষেধের সামনে। যদি হতে হয় তাহলে আমাদের মুত্তাকি হতে হবে। আর যদি মুত্তাকি না হই, মুসলমান হব না। আর যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া মরি, কবরে ডান্ডা পিটা আছে না নাই? তাহলে বোঝা গেল, আখিরাতে যদি শান্তি পেতে হয়, মুত্তাকি হতে হবে আমাদের। আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় মেহেরবান, বড় দয়ালু। আল্লাহ তাআলা শুধু বান্দাকে আদেশ করেন তা নয়, বরং সাথে সাথে বান্দা ওই আদেশটা কিভাবে বাস্তবায়ন করবে সেটাও যিনি বলে দেন, তিনি কে? একটু জোরে বলেন না, কে? আপনারা কি দুপুরবেলা খাইছেন? আচ্ছা, তাহলে একটু জোরে কইেন, তাহলে হজম হইব তাড়াতাড়ি। আপনাদের এই এলাকার একজন মানুষ, মনে করেন জীবনে কোনোদিন নবীগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ যায় নাই। এই লোকটারে যদি সকালবেলা ওইটা আপনি কন যে আগামীকাল তোর ঢাকা যাওয়া লাগবে, ওর কাছে মনে হবে যে আমার উপরে এক পাহাড় রেখা দিল, পাহাড়। এখনো বলবে আমি জীবনে কোনোদিন বানিয়াচং গেলাম না, নবীগঞ্জ গেলাম না, হবিগঞ্জ গেলাম না, আমি কেমনে ঢাকা যাব? আমার যদি ঢাকা পাঠাও তাইলে আমি হারায় যাবো, মইরা যাবো, ধইরা নিয়ে যাবে। আপনি বলতেছেন তোর কোনো চিন্তা নাই, আমি তোমার এইখান থেকে মোটর সাইকেলে কইরা নিয়ে যাব একেবারে সুন্দর কইরা হবিগঞ্জ। ওইখান থেকে তোমারে ঢাকার বাসে উঠায়া দিব। তোমার কোনো কাজ নাই, তুমি শুধু সিটে বইসা থাকবা। এই বাস গিয়া দাঁড়াবে সায়েদাবাদ, তুমি নামবা না। ওইখানে অমুকে আইসা তোমাকে নামায় নিয়ে যাবে। তোমার কোনো চিন্তা নাই, শুধু বাসে উঠায়া দিব আর বইসা থাকবা। পারবা না? বলে হ্যাঁ পারবো। এখন কয় তাইলে ঢাকা যাওয়া এত সহজ, আগে তো জানতাম না। তার মানে আপনি যখন তাকে আদেশ করেছেন তার জন্য ঢাকা যাওয়া কঠিন মনে হচ্ছিল,
কিন্তু যাওয়ার পদ্ধতি যখন বলে দিলেন, বলেন তো আগের মতো কঠিন লাগবে নাকি সহজ হয়ে যাবে? এখন সহজ। আরে ঢাকা যাওয়া এই কাম বাসে বইয়া থাকলেই চলে যাওয়া যায়, আগে কইবেন না? আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় দয়ালু, শুধু আদেশ করেন তা নয়, বরং আল্লাহ তাআলার ওই আদেশ বান্দা কিভাবে বাস্তবায়ন করবে সেটাও আল্লাহ তাআলা বলে দেয়। লম্বা কথা হয়ে যাবে। তাকওয়া অর্জনের নির্দেশ শুধু আল্লাহ তাআলা দিয়েছেন তা নয়, বরং কিভাবে বান্দা তাকওয়া অর্জন করতে পারবে সেই পদ্ধতিও যিনি বলে দিলেন তিনি কে? একটা দুইটা নিয়ে আমরা আলোচনা করি, অনেক কথা বলা যাবে না, কারণ হাদিসের আলোকেও কিছু কথা আছে। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, মুত্তাকি হও, মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? বলে যে আল্লাহকে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, সে হলো মুত্তাকি। তার মানে আল্লাহ বলেন, বান্দারে আমাকে ভালোবেসে ভয় করে আমার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকো। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকি হওয়া যাবে, আল্লাহ তাআলা কেমন যেন জবাব দিয়ে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা এক নাম্বার পদ্ধতি বলে দেন, বান্দা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা এখানে আবিদিন বলেন নাই, যাকিরিন বলেন নাই, আল্লাহ তাআলা সাদিকিন বললেন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কেন বললেন? বাস্তবতা হলো, যেই ব্যক্তি প্রকৃত পক্ষে সত্যবাদিতার গুণ অর্জন করতে পেরেছে, ওই ব্যক্তির মধ্যে বাকি সব ভালো গুণ পাওয়া যায়। যেই ব্যক্তি বাস্তবেই সত্যবাদিতার গুণ অর্জন করেছে, তার মধ্যে ইবাদতের যোগ্যতা আছে, ইবাদতের গুণ আছে। যেই ব্যক্তি বাস্তবেই সাদিকের অন্তর্ভুক্ত হতে পেরেছে, তার মধ্যে যারা জিকির করে এই জাকিরের গুণ তার মধ্যে আছে, দান সাদকার গুণ তার মধ্যে আছে। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত পক্ষে যারা নেককার, ভালো মানুষ, পরহেজগার মানুষ, এদের সঙ্গ লাভ করতে বলেছেন। মানুষের সঙ্গের একটা প্রভাব আছে। মানুষ মানুষের সাথে মিশলে এর একটা কি আছে? প্রভাব আছে। যেমন আমাদের অঞ্চলে একজন ডাক্তার আছে, সে কিন্তু 8 পাসও করে নাই, কিন্তু তার নামের আগে সবাই তারে ডাক্তার কয়। কেন ডাক্তার বলে? বলে সে একজন ভালো নামকরা MBBS ডাক্তার ছিল, তার বড় ফার্মেসি ছিল, ওইখানে উনি রোগী দেখতেন, এবং ওই ছেলেটাকে উনি ছোটবেলা থেকে ফার্মেসিতে রাখছেন, আর ওনার হাতের কাজে ও সহযোগিতা করত। 20-25 বছর এরকম একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে থাকতে 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 তার অভিজ্ঞতা এত পরিমাণ হয়েছে যে মানুষ এখন তারে ডাক্তার ডাকে। আসলে সে ডাক্তার না, 8 পাস। জোরে বলেন, কি পাস? 8 পাস। অথচ ডাক্তার হওয়ার জন্য ম্যাট্রিক পাস করতে হবে, ইন্টার পাস করতে হবে। শুধু পাস করলে হবে না, একটা নির্দিষ্ট পরিমাণ মার্ক নিয়ে পাস করতে হবে। এরপরে সে ডাক্তারি পরীক্ষায় ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবে। ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জনের পরে ভর্তি পরীক্ষা দিবে। এরপরে যদি সে পাস করে তাইলে লেখাপড়া শুরু হবে। এরপরে দীর্ঘ সময় পড়ার পর সে MBBS হবে। তার মানে নামের আগে ডাক্তার লেখানোর অধিকার সে পাবে। কিন্তু আরো যদি ভালো স্পেশালিস্ট হইতে চায়, এইবার তার একজন বিজ্ঞ ডাক্তারের সাথে সঙ্গ দেওয়া লাগবে। কাগজ কলমের লেখাপড়ার শেষে ডাক্তাররা ইন্টার্নি করে। একজন অভিজ্ঞ ডাক্তারের অধীনে থেকে 1 বছর, 2 বছর, 3 বছর সময় লাগায়। এরপরে ওই বিজ্ঞ ডাক্তার তাকে সার্টিফিকেট দেয় যে হ্যাঁ, এখন থেকে তুমি রোগী দেখতে পারো। তার মানে এই বেটার ডাক্তার নামের আগে লাগাইতে জীবনটা তেজপাতা হয়ে গেছে। আর এই বেটা 8ও পাস করে নাই, মানুষে শখ কইরা ওরে ডাকে ডাক্তার। কেন? বলে ওই অভিজ্ঞ ডাক্তারের সাথে 15, 20, 25 বছর থাকতে থাকতে তার অভিজ্ঞতা এমন হয়েছে
নতুন অরিজিনাল এমবিবিএস ডাক্তার রোগ নির্ণয় করতে পারে না, কিন্তু 8 পাস ডাক্তারের কাছে গিয়ে অল্প ওষুধ খেয়ে মানুষ সুস্থ হয়ে যায়। এটা কি লেখাপড়ার জোরে? এটাও সোহবতের জোরে। সেজন্য সঙ্গের একটা প্রভাব আছে। প্রবাদ বলে সঙ্গ দোষে লোহাও বাসে। আবার আর একটা প্রবাদ আছে, সৎ সঙ্গ সর্বনাশ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। এই জন্য আমি আপনি যদি মূলত ভালো হতে চাই, আমাকে তার সাথেই মিশতে হবে যে আমারও চাইতে বেশি ভালো। আমি যদি আমার চেয়ে যে কম ভালো তার সাথে মিশি, তাইলে আমার ভালো স্তর যদি এই জায়গা থাকে, আমি মিশি আমার চেয়ে কম ভালো, আমি আস্তে আস্তে ডাউন হয়ে যাব। কিন্তু আমি যদি এমন কারোর সাথে মিশি যে আমার চেয়েও বেশি ভালো, তাইলে আস্তে আস্তে আমি আরো কি হব, ভালোর দিকে যাব। এজন্য যুবক ভাই যারা আছেন, আপনারা তো মাহফিলের আয়োজন করছেন, শুধু আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আলোচনার কিছু কথা আছে যেগুলো সারা জীবন মনে রাখতে হবে। আপনি স্কুলে পড়েন, ভার্সিটিতে পড়েন, ব্যবসা করেন, কোনো অসুবিধা নাই। আপনি যেখানেই যাবেন, কর্মের সুবাদে, লেখাপড়ার সুবাদে, অবস্থানের সুবাদে আপনার কারো না কারো সাথে বন্ধুত্ব হবেই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি বন্ধু নির্বাচনের সময় দেখবেন কে আপনার চেয়ে আমলের দিক দিয়ে ভালো। আপনি যদি তার সাথে মিশেন, তাহলে দেখবেন তার ভালো গুণগুলো আপনার মধ্যে আসতেছে। আপনি নামাজ কালাম ঠিক মতো পড়েন না, কিন্তু বন্ধু বানান একজন নামাজিকে, বলে নামাজের সময় আপনাকে যদি অলসতাও পায়, সে টেনে ধইরা আপনারে নামাজে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য সোহবতের কারণে মানুষের মধ্যে গুণ অন্যের থেকে আসে। বলে দেখেন, লোহা একটা ধাতু, চুম্বক আর একটা ধাতু। চুম্বকের মধ্যে একটা আকর্ষণ করার ক্ষমতা আছে। চুম্বক লৌহজাত দ্রব্যাদিকে আকর্ষণ করে নিজের দিকে টেনে নিতে পারে, কিন্তু লোহার মধ্যে সেটা নাই। কিন্তু চুম্বকের চাইতে লোহা শক্ত বেশি। লোহা দিয়ে যদি চুম্বককে পিটানো দেওয়া হয়, চুম্বক ভেঙে যাবে। এই শক্তি দেখায়া লোহা যদি চুম্বক রে কয়, চুম্বক রে আমি অনেক শক্তিশালী, পাওয়ারফুল, আমি যদি তোরে একটা বাড়ি মারি তুই খান খান হয়ে যাবি, আমি তোর কাছে একটা জিনিস চাই, আমারে দিতে হবে। কি জিনিস? বলে তোর যে অন্য লোহাকে আকর্ষণ করার ক্ষমতা আছে, এটা আমারে দিয়া দে। বলেন তো, লোহা যদি চুম্বকের হুমকি দেয়, পিটায় মাইরাও ফেলায়, ভাইঙা যদি চৌচিরও করে দেয়, চুম্বকের ওই গুণ লোহার মধ্যে আসবে নাকি? ক্ষমতা না দেখায়া এইবার ওই লোহার টুকরা যদি চুম্বকের সাথে লাইগা থাকে 1 মাস, পরীক্ষা করে দেখবেন বাড়িতে গিয়া, ঘরে যদি ছোট চুম্বক থাকে একটা লোহা, এটার সাথে লাগায় রাখবেন 1 মাস। 1 মাস পরে লোহাটাকে চুম্বক থেকে আলাদা করে আর একটা লোহার দিকে ধরবেন। এইবার এই লোহাটাও আর এক লোহারে আকর্ষণ করবে। বলে লোহার মধ্যে তো আকর্ষণ করার ক্ষমতা ছিল না, পাইল কোথায়? বলে এই চুম্বকের 1 মাস সোহবত গ্রহণ করার কারণে চুম্বকের মধ্য থেকে অটোমেটিক তার মধ্যে এই গুণ চলে আসছে। আপনি যদি আতরের দোকানদাররে বন্ধু বানান, বলে দোকানে গিয়ে বসবেন, কিছুই করা লাগবে না, কিছু সময় পর বের হবেন, আপনার গা থেকে আতরের ঘ্রাণ বের হবে। আবার যদি আপনার বন্ধু কেউ বিড়িখোর হয়, সিগারেটখোর হয়, আপনি বিড়ি সিগারেট খান না, কিন্তু পাশে বসছেন, আপনার খাওয়া লাগবে না। বলে ওর বিড়ির ধোঁয়া, সিগারেটের ধোঁয়া আপনার গায়ের সাথে লেগে যাবে। আপনি একটু পরে বাসায় যাবেন, আপনার ওয়াইফ, আপনার মা বলবে, তুই তো খারাপ হয়ে গেছিস রে, বিড়ি খাওয়া ধরছিস। বলবেন না, তখন বুঝবেন যে কাম সারা, বিড়ি খাওয়াই না, বন্ধুর সাথে মিশছি, এই জন্য অটোমেটিক আমার নামও বিড়ি করে হয়ে গেছে। তাহলে সঙ্গর প্রভাব এটা বিপুল বড় একটা প্রভাব। এজন্য আমরা সব সময় ভালো মানুষের সঙ্গ নিব, ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, তাহলে মুত্তাকি হওয়া সহজ হবে। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি কাকে বলে?
বলে যে আল্লাহকে ভালোবেসে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে ওই ইমানদার হলো মুত্তাকি। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ মুত্তাকি কেমনে হব? আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি নিজের দিকে নজর দাও, ওয়াল তানজুর নাফসুন, নিজের দিকে তুমি নজর দাও, মা কদ্দামাত লিগাদ, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছ। আগামী মানে হলো ভবিষ্যৎ। আগামী মানে কি জোরে বলেন, আপনারা কি কথা বুঝতেছেন তো? মাশাআল্লাহ। আগামী মানে ভবিষ্যৎ। সাধারণত ভবিষ্যৎটাকে আমি আমার দিক থেকে দুই ভাগে ভাগ করতেছি। একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? অনিশ্চিত ভবিষ্যৎ হলো এই দুনিয়ার হায়াত। আর সুনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? বলে মরার পর থেকে যেটা শুরু। আল্লাহ তাআলা মূলত আমাদেরকে বলতেছেন যে তুমি নিজের দিকে নজর দাও, সুনিশ্চিত ভবিষ্যতের জন্য তুমি কি পাঠিয়েছ। এই অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য আমরা কত কিছু করি। যেমন দেখুন, একটা ছেলের বয়স 22 বছর, মনে করেন আর্মির চাকরি পেয়েছে, সরকারি চাকরি অথবা অন্য কোনো সরকারি চাকরি। সরকারি চাকরি করতে পারে কয় বছর? 60 বছর না 62 বছর পর্যন্ত জানো। এখন 22 বছর বয়সে যেই ছেলেটা সরকারি চাকরিতে ঢুকছে, তার বেতন যখন চালু হয়, বলেন তো সরকারি চাকরিজীবীর পরিপূর্ণ বেতন দেওয়া হয় না কিছু সরকার কেটে রাখে? কেটে রাখে না? কেন রাখে? সরকার কেমন যেন বলে তুমি চাকরি করতে থাকো, তুমি হয়তো চিন্তা করতেছো 60 বছর বয়সে অবসর নেওয়ার পরে বুড়া হয়ে যাইবা, বাড়িতে গিয়ে কি করবা। সরকার কেমন যেন বলে চিন্তার কোনো কারণ নাই, তোমার বেতন থেকে প্রতি মাসে বেতনের উপরে নির্ভর করে একটা % কাইটা রাখতেছি, জমাইতেছি। বলে এই টাকা জমাইতে থাকবো, যখন তুমি চাকরি থেকে অবসর নিবা তোমার যেই পরিমাণ টাকা জমা হয়েছে কমপক্ষে তার দ্বিগুণ পরিমাণ টাকা দিয়া তোমাকে বাড়ি পাঠায়া দেওয়া হবে। চিন্তা কইরো না, যেই পরিমাণ টাকা তুমি পাইবা তুমি বাড়িতে গিয়ে বাকি হায়াত বসে বসে খাইতে পারবা। ওই ব্যক্তিও নিজে নিজে কিছু টাকা জমায়। কেন জমায়? বলে ভাই এখন তো চাকরি আছে, এখন জমাইতে হবে, যেন যখন চাকরি না থাকবে না তখন যেন আমি ভালো মতো চলতে পারি। এই যে বলেন 22 বছর বয়সে টাকা জমানো শুরু হইল 60 বছরের পরে ভালো থাকার জন্য, ঠিক না? এই যে 60 বছর পরে ভালো থাকার জন্য যে টাকা জমাইতেছে ভবিষ্যতের জন্য, বলেন তো এই ভবিষ্যৎ সুনিশ্চিত না অনিশ্চিত? এই বেটা 60 বছর বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? অথচ 20 বছর বয়সে চিন্তা করে 60 বছর পরে কি কাম। আল্লাহ তাআলা আমাদেরকে মূলত বলতেছেন অনিশ্চিত ভবিষ্যতের কথা নয়, সুনিশ্চিত ভবিষ্যতের কথা। বলে সুনিশ্চিত ভবিষ্যৎ হলো কবর, সুনিশ্চিত ভবিষ্যৎ হাসর, সুনিশ্চিত ভবিষ্যৎ কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা কেমন যেন বলে বান্দা তুমি তোমার সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দাও, ওই অনন্তকালের ভবিষ্যতে ভালো থাকার জন্য তুমি কি জমা করতেছো, কি প্রেরণ করতেছো, তুমি এটার দিকে নজর দাও। এই কথাকে সামনে রেখে বুজুর্গানে দিন আমাদেরকে একটা শব্দ শিক্ষা দেন, বলে শব্দটা মুহাসাবা, হিসাবের শিক্ষা আমাদের দেন। আমাদেরকে শুধু টাকা পয়সার হিসাব করলে হবে না, বলে এই মুহাসাবা এর দ্বারা উদ্দেশ্য হলো আমার জীবনের হিসাব, কর্মের হিসাব। বলে যেই ব্যক্তি নিজের জীবনকে মুহাসাবার আলোকে গড়ে তুলেছে, হিসাবের আলোকে গড়ে তুলেছে, বলে ওই ব্যক্তির আখিরাত আশা করা যায় উজ্জ্বল হয়ে যাবে। এই যে আপনাদের বানিয়াচং বাজার, বড় বাজার, বড় বড় ব্যবসায়ী আছে না? আছে না? নাই? আছে। এই ব্যবসায়ী কি একদিনে ব্যবসায়ী বড় ব্যবসায়ী হয়েছে হঠাৎ করে? মনে রাখতে হবে অনেক ব্যবসায়ী আছে
সে 100 টাকা পুঁজি নিয়ে শুরু করেছে, এখন সে কোটি কোটি টাকার পুঁজি তার হাতে। একজন আলেম করোনার মধ্যে 2500 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। 4 বছরের মাথায় তার বিজনেস ভ্যালু মানে তার মূলধনের পরিমাণ 1 কোটি টাকার উপরে। শুরু করছে কয় টাকা নিয়ে? জোরে বলেন, কয় টাকা? 2500 টাকা নিয়ে। 4 বছরে 1 কোটি টাকা তার এখন মূলধন। এটা কি ঘরে বসে থাকলে হইছে না পরিশ্রম করা লাগছে? আমি আমাদের এলাকায়ও দেখছি অনেক জায়গায়, বাপ বিদেশ থাকে, পোলা মোটরসাইকেল একটা কিনা টোটো কোম্পানির ম্যানেজার। এখন ওই বাপ বিদেশ থেকে দেশে চলে আসছে মোটা অঙ্কের টাকা নিয়ে। ছেলে তো বাপ বাড়িতে নাই, ঠিক মতো লেখাপড়া করে নাই, কি করবে? এখন আব্বারে কয়, আব্বা আমারে বানিয়েছং বাজারে একটা দোকান দিয়ে দেন। পজিশন মতো একটা দোকান নিছে, 10 লাখ অ্যাডভান্স দিয়া, আর 10 লাখ দিয়া ডেকোরেশন করছে, আর 30 লাখ টাকা দিয়া মাল জিনিস ভরে ফেলছে। পুঁজি আছে, দোকান সুন্দর আছে, কিন্তু মাগার অভিজ্ঞতা নাই। ব্যবসা হলো এমন এক জিনিস, এটা যদি কেউ বোঝে, ও অন্যের তেল দিয়া মাছ ভাইজা খাবে, লাস্টে ও কোটিপতি। ঠিক কিনা বলেন? ব্যবসার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স একটা কঠিন জিনিস। এরকম অনেক ব্যবসায়ী দেখছি, 30 লাখ টাকা দোকান, ভরপুর মাল, কিন্তু ব্যবসার অভিজ্ঞতা নাই। টোটো কোম্পানির ম্যানেজার, 2 বছরের মাথায় দোকানের তাক সব খালি। তার মানে 50 লাখ টাকা দিয়া ব্যবসা শুরু কইরা 2 বছরে লালবাতি। আবার কতজন 2500 টাকা দিয়া ব্যবসা শুরু কইরা 3 বছরে কোটিপতি। এই বড় বড় ব্যবসায়ী যারা, এদের সফলতার পেছনে কিছু টিপস আছে, কিছু কাজ আছে যেগুলো তারা প্রতিনিয়ত করে, বাদ দেয় না। বলে বাজার বন্ধ হয়ে যাবে 10টায়, মার্কেট বন্ধ হবে 10টায়, ও দোকান বন্ধ করে 9টায়। এইবার দোকানের মধ্যে বসে সে সারাদিনের হিসাব করতে থাকে। হিসাব, আজকে মোট বেচা কেনা কত হইল, হিসাব করছে, মোট বেচা কেনা নগদ বাকি 1 লাখ। আজকে কয় টাকার মাল কিনলো? 2 নাম্বার, আলাদাভাবে আজকে কত টাকা বাকি গেল, সাথে সাথে হিসাব করে আজকে বিক্রয়ের উপরে তার লাভ কত। যেই ব্যক্তি মুদি দোকানদার, এরে যদি গিয়া জিজ্ঞাসা করেন, ভাই তোমার এই পণ্যগুলো যদি 1 লক্ষ টাকার বিক্রি হয় কয় টাকা লাভ হবে, দেখবেন ও বইলা দিবে 19-20 হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সঠিক পরিমাণটা সে বলবে। সিমেন্ট রডের দোকানদারকে জিজ্ঞাসা করবেন 1 লাখ বিক্রয় হলে কত লাভ, ও সমান সমান বলে দিবে এত লাভ। মনে করেন এই ব্যবসায়ীর যদি 1 লাখ বিক্রয় হয়, তার লাভ হবে 20,000, কিন্তু বাকির খাতা টান দিয়ে দেখে আজকে বাকি গেছে 25,000। এখন বলেন তো, আজকের দিনে তার যেই লাভ সেটা তার কাছে আছে না পাবলিকের কাছে? বাংলাদেশের মানুষ কয় বাকির আর এক নাম বাকি। কত দোকানে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, কত দোকানে লেখা থাকে বাকি দিয়ে আপনারে বিপদে ফেলাইতে চাই না। কারণ কি? বাকির টাকা দেয় না, কয় আমি অসুস্থ, কয়দিন পরে কয় বউ অসুস্থ, কয়দিন পরে কয় শ্বশুর মরছে রে ভাই, কয়দিন পরে কয় ভাই আমার মাই তো জায়গা দুনিয়ার থেকে। এই যে বলে বাকি দিয়ে আপনাকে বিপদে ফেলতে চাই না, বাকি দিলেই আপনার যত মুসিবত হবে। এখন ও চিন্তা করতেছে যে আজকে বাকি গেল 20,000, আমার মোট বাকি গেছে 25,000, লাভ হবে 20,000, তাইলে লাভের টাকাও পাবলিকের পকেটে, মূলধন থেকেও 5,000 পাবলিকের পকেটে। এই গতিতে যদি 2 মাস ব্যবসা চলে তাইলে লালবাতি। এই হিসাবের পরে এইবার সে তার কর্মচারীকে বলে, শোনো, আগামীকাল থেকে আমার বাকি দিয়া 1 লাখ টাকা বিক্রয় করা লাগবে না, অর্ধেক বেচমু নগদ 50,000। 1 লাখ বাকি বেচা 20,000 লাভ না করে নগদ 50,000 বিক্রয় করে 10,000 লাভ করব, তাও ভালো। এইবার কর্মচারীকে কঠিন ভাষায় নির্দেশনা, শোনো, আগামীকাল থেকে যদি আমার বাপেও বাকি চায় খবরদার 1 টাকাও দিবা না। এখন একটু চিন্তা করেন, এই যে রাত্রে আধা ঘন্টা হিসাব করছে, এই হিসাবের ফলাফল কি? বলে আগামী দিন তার ব্যবসা কোন পদ্ধতিতে পরিচালিত হবে এই হিসাব করার কারণে সে নির্ধারণ করতে পারছে। ঠিক কিনা বলেন? যদি হিসাব না করতো বাকি কত গেল, লাভ কত গেল,
এটা যদি সে হিসাব না করতো, এক সময় দেখতো দিন যায়, দোকানের তাক খালি হয় আর বাকি খাতা শুধু মোটা হয়। ঠিক কিনা বলেন? এরকম ব্যবসায়ী মার্কেটে টিকতে পারে না। তাহলে হিসাব রক্ষাকারী ব্যবসায়ী ব্যবসায় সফল। আর যেই ব্যক্তি জীবনের হিসাব করে বলে সে একজন সফল মানুষ। এখন আমরা কি হিসাব করব জীবনের? টাকা পয়সা? বলে না। বুজুর্গানে দিন যেই মুহাসাবার কথা বলেন, ওনারা বলেন শোনো, তুমি রাতের বেলায় যখন বালিশের সাথে মাথাটা লাগায়া সর্বশেষ ঘুমানোর প্রস্তুতি নিবা, 5টা মিনিট সময় তোমার সারা দিনের আমলের হিসাব করো। এখন তো আমাদের অভ্যাস, বলে রাতের বেলা শুইলে আগে হাতের মধ্যে মোবাইল না, বলে মোবাইল মাথার কাছে রাইখা ঘুমাইলে শারীরিক ক্ষতি। ডাক্তার বলে কমপক্ষে 6 ফিট দূরে মোবাইল রাইখা ঘুমাইতে হবে। আপনি আমি আজকে গিয়ে চিন্তা করব, রাতে বালিশের সাথে মাথা লাগায়া আজকে সারা দিনে আমার ভালো কাজ কত, মন্দ কাজ কত। বলে 5 মিনিট লাগবে না, আমার সারা দিনের ভালো আর মন্দ কাজের হিসাব আমি বের করতে পারবো। দেখা গেল এক আল্লাহর বান্দা হিসাব করতেছে, হিসাব করতে গিয়া আজকে সারা দিন গুনার পরিমাণ বেশি, সওয়াবের পরিমাণ কম। মানুষ রাতের বেলায় সর্বশেষ বিছানায় শুয়ে যেই চিন্তা করে, বলে সারা রাত তার মধ্যে ওই চিন্তার প্রভাব বিস্তার হয়। এখন ও চিন্তা করছে, হিসাব করে দেখে সওয়াব কম গুনাহ বেশি। এই যে চিন্তাটা করছে পরকালের হিসাব নিয়ে, এখন কি হবে? এখন অবস্থা তার মধ্যে হবে যে হারে আজকে হিসাব করলাম আমার গুনাহ বেশি সওয়াব কম। যদি আমার বিগত হায়াতের হিসাবটাও এরকম হয়, গুনাহ বেশি সওয়াব কম, আল্লাহ না করুক আজকে রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে আমার তো জাহান্নাম ছাড়া গতি নাই। এই গুনার হিসাব করার কারণে তার এই চিন্তা আসছে। এখন হয়তো সে কি করবে? একা একা, কেউ দেখে না, কেউ জানে না। সে আল্লাহর কাছে হয়তো বলবে, আল্লাহ আজকের হিসাবে আমার গুনাহ বেশি সওয়াব কম। আল্লাহ সারা জীবনের হিসাবটা যদি এমন হয়, আর আজ রাতে যদি আমি মারা যাই, তাহলে কিয়ামতের দিন আমার আমল নামায় গুনাহ বেশি নিয়ে ওঠা লাগবে। আয় আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ যে গুনাহগুলো করেছি গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ ভবিষ্যতে আর গুনাহ করব না। এইভাবে যদি খালেস তওবা করে লোকটা রাতের বেলা ঘুমায় গেল, আল্লাহ না করুন লোকটা যদি মারাও যায়, বলে কিয়ামতের দিন আমল নামায় গুনাহ শূন্য অবস্থায় সে আল্লাহ তাআলার সামনে হাজির হবে। মানুষের সামান্য কথা, সামান্য চিন্তা জীবন পরিবর্তনের কারণ হতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বর্ণনা করেছেন বনি ইসরাইলের এক জালেমের। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার না, বারবার আমাদেরকে ওই ঘটনা শোনায়েছেন, জালেমের ঘটনা। নবীজি বলেন, বনি ইসরাইলের মধ্যে এক পাপী জালেম ছিল, তার নাম হলো কিফিল, কাফফাল আম্বিয়া, কিফিল। নবীজি বলেন, এমন কোন গুনাহ নাই কিফিল করে নাই, সব ধরনের গুনাহর সাথে জড়িত ছিল কিফিল, সব ধরনের পাপাচারে লিপ্ত, সারাটা হায়াত পাপ করেই কাটাইছে। বলে তার পাপের মধ্যে অন্যতম একটা পাপ ছিল, সে মানুষকে সুদের উপরে টাকা ধার দিত। সুদখোর আপনাদের এলাকায় আসেনি? এমন এক জ্বালা, এটা মাটি খুঁড়লেও মনে হয় পাওয়া যাবে। মানুষ মনে করে ব্যাংকে মনে হয় খালি সুদ, কয় না রে, কিছু অঞ্চল আছে গেলেই আগে কয় হুজুর সুদের ওয়াজ করেন কেন, সুদখোর বেশি। কয় হুজুর কইয়ের না, প্রত্যেক ঘরের মহিলারা সুদখোর, বেটারা যেমন তেমন সব মহিলাদের দিয়ে সুদি কারবারি করে। ঘরের অবস্থা কি তাইলে চিন্তা করেন। জালেম কিফিল মানুষকে সুদের উপরে টাকা ধার দিত। জালেম কিফিলের কাছে একদিন একজন মহিলা আসছে কিছু টাকা ধার নেওয়ার জন্য। মহিলা বিধবা মহিলা, দরিদ্র মহিলা। কিফিলের কাছে এসে বলে, কিফিল
আমার কিছু টাকা প্রয়োজন, আমারে কিছু টাকা ধার দাও। কিফিল বলে টাকা ধার দিতে পারি, কিন্তু লাভ দিতে হবে, সুদ দিতে হবে। মহিলা বলে কিফিল রে, আবার যদি তোমাকে সুদের লাভ দেওয়ার মতো সামর্থ্য থাকতো, তোমার কাছে কি টাকা ধার চাইতে আসতাম নাকি? জালেম কিফিল বলে না, আমি লাভ ছাড়া টাকা দেই না। আর বাস্তবতাও হলো এইরকম, সুদখোর যারা, এদের সামনে যদি মানুষ বিপদেও পড়ে, ওই সুদখোর 10টা টাকা দিয়েও সাহায্য করে না। সুদখোর একজন গেছে সুদখোরের কাছে, যে কাকা 1000 টাকা দেন, কালকে দিয়া দিব, খুব দরকার। ও এমন এক ভাব করবে, আমার কাছে টাকা পয়সা নাই রে, না খাইয়া মরতেছি। এখন আর একজনরে আর এক পাশ দিয়ে পাঠাইছে, তুই যে কবি সুদে কিছু টাকা দাও। এবার ও যায় কয়, কাকা আমারে 10,000 টাকা সুদে দেন, মাসে মাসে এত টাকা লাভ দিব। এইবার লুঙ্গির কোমরের গোছা থেকে খুইলা বান্ডিল দিয়ে কেবো, ধর কত লাগবো তত নেই, ঠিক কিনা বলেন? কিন্তু ওর সামনে মানুষ মইরা গেলে 10টা টাকা দিয়াও সহযোগিতা করবে না। মনে রাখতে হবে, সুদ হারাম, তবে অন্যান্য হারামের মতো না। জীবনের প্রয়োজনে যদি কখনো গু খাওয়া লাগে, এটা খাওয়া জায়েজ হবে, কষ্ট পাইয়েন না। মনে করেন একজনের এমন এক রোগ হইছে, দিনদার ডাক্তার কইছে এর যদি বাঁচাইতে হয় দৈনিক 2 চামচ পায়খানা, 3 পিস শুয়ারের গোস্ত, 2 চামচ মদ খাওয়াইতে হবে। সবগুলাই তো হারাম আর ঘৃণিত বস্তু। বলে ওর জীবন বাঁচানোর জন্য এটা খাওয়ানো ওরে জায়েজ। কিন্তু বলেন তো, কোন রোগ হইলে ডাক্তার লিখবে যে এরে বাঁচাইতে হইলে সুদ খাওয়াইতে হবে? এরকম কোন রোগ হওয়ার সম্ভাবনা আছে? মনে রাখবেন, ওই পায়খানা খাওয়াও কোনো সময় জায়েজ হলেও হতে পারে, কিন্তু সুদ এমন এক হারাম, এটা কখনো জায়েজ হওয়ার সুযোগ নাই। একজন যদি শুকরের গোশত খায়, তার শুকরের গোশত খাওয়ার গুনাহ হবে, তার লেভেলটা অতটুকু। কিন্তু কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, মায়ের সাথে জিনা করার মতো গুনাহ হবে। এটা কত জঘন্য বলেন তো? একটা সুস্থ মস্তিষ্কের মানুষ তার মায়ের সাথে জিনা করবে, এটা কি সম্ভব? তার মানে যারা সুদ খায় এদের মস্তিষ্ক ঠিক নাই। এজন্য কিয়ামতের দিন সুদখোর টালমাটাল অবস্থায় উঠবে। হাসরবাসী দেখেই বুঝতে পারবে এটা দুনিয়াতে কি খোর ছিল। জোরে বলেন, সুদখোর। আল্লাহ তাআলা এই সুদের অভিশাপ থেকে আমাদের হেফাজত করুন। কি উচিত জানেন? সমাজের মানুষের উচিত সুদখোরদেরকে সামাজিকভাবে বয়কট করা। অথচ দেখা যায় সুদখোর চা খাওয়াইলে আমরা খুশি হয়ে যাই। আল্লাহ হেফাজত করুন। যেহেতু আমি সুদের বিষয় নিয়ে কথা বলতেছি না, তাও প্রসঙ্গক্রমে আসলো তাই বললাম। আল্লাহ জঘন্য পাপ থেকে হেফাজত করুক, বলি আমিন। জালেম কিফিল এবার মহিলার দিকে তাকায়, দেখে মহিলার চেহারা সুন্দর। বলে, মহিলা তুমি যদি সুদের লাভ না দিতে পারো, তাইলে আমার সাথে জিনা করার শর্তে টাকা নিতে পারো। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। এইবার মহিলার অতি প্রয়োজন ছিল, সে অপারগ হয়ে কিফিলকে বলল, ঠিক আছে তোমার শর্তে রাজি, এরপরেও আমারে টাকা ধার দাও। হাদিসের মধ্যে আসছে, জালেম কিফিল এই শর্তের আলোকে তাকে 60 দিরহাম কর্জ দিল। এইবার নির্ধারিত দিন জালেম কিফিল মহিলার কাছে উপস্থিত। জালেম কিফিল জিনা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু মহিলা থরথর করে কাঁপে আর চোখ দিয়ে পানি পড়ে কান্না করে। একজন গেছে মজা করার জন্য, আরেকজন কাঁপতেছে, কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়ে। কিফিল এইবার বলে, মহিলা কান্না করো কেন? আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি নাকি? তুমি তো আমার শর্ত মেনে নিয়েছো। এইবার মহিলা বলে, কিফিল আমি অভাবের তাড়নায় তোমার শর্ত মেনে নিয়েছি, কিন্তু আমি আমার গোটা হায়াতে এই অপরাধের সাথে কখনো জড়াই নাই, আমি কখনো জিনা করি নাই। ও কিফিল, আমার বড় ভয় হয় তোমার সাথে জিনা করার পর আমি যদি মারা যাই, আল্লাহর দরবারে আমাকে একজন ব্যভিচারিণী হিসাবে উপস্থিত হওয়া লাগবে। ও কিফিল, আমি কান্না করি আল্লাহর ভয়ে। কার ভয়ে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার ভয়ে? আমি আল্লাহর ভয়ে কান্না করি রে কিফিল।
আমার তো ভয় হয় না জানি আল্লাহর সামনে জেনাকারিনী হিসাবে উপস্থিত হওয়া লাগে। এই কথাটা কিফিলের অন্তরে ঢুকে গেছে, কান দিয়ে হৃদয়ে পৌঁছায় গেছে। কিফিল বলে, ও মহিলা, তুমি কি কোনোদিন এমনটা করো নাই? বলে, না কিফিল, করি নাই। অভাবের কারণে শুধুমাত্র রাজি হয়েছি রে কিফিল। এইবার মহিলার এই কথায় কিফিল বলে, মহিলারে, তুমি যেহেতু এই ধরনের কোনো পাপের সাথে লিপ্ত হও নাই, কিন্তু বাধ্য হচ্ছিলে, যাও, তোমারে আমি ওই 60 দিরহাম সাদকা করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, এবার বলে, মহিলা শুনে নাও, আমি আজকে থেকে তওবা করলাম, আমি আর কোনোদিন আল্লাহ তাআলার নাফরমানি করব না, পাপের সাথে জড়াবো না। কিফিল খালেস ভাবে এই তওবা করে বাড়িতে ফিরে গেল। ঘটনাক্রমে ওই দিন রাতের বেলায় কিফিল মারা গেল। বলেন তো, কিফিল যে তওবা করছে তার এলাকার মানুষ কি জানে নাকি? কিফিলের মৃত্যুর খবরে সবাই আনন্দিত, বলে জালেম মরছে, ভালো হয়েছে। কারণ এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ বলে না, বরং ওই ধরনের মানুষের মৃত্যুতে মানুষ বলে আলহামদুলিল্লাহ। এমন জীবন যেন কারো গঠন না হয় যে মরলে মানুষ আলহামদুলিল্লাহ করে। এজন্য কবি বলে না, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ তাআলা আমাদের এমন জীবন গঠনের তৌফিক দান করেন, বলি আমিন। কিফিল মারা গেছে, সকলে আনন্দিত, জালেম মরছে, জালেম মরছে। কিন্তু আল্লাহ তাআলা কিফিলের তওবা কবুল করেছে, কিফিলের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমার আগে হযরত বলতেছিলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে গুনাহ থেকে তওবা করলো সে কেমন যেন কোনো গুনাহই করে নাই। আল্লাহ তাআলা কুদরতি ভাবে কিফিলের দরজার উপরে লিখে দিলেন, কদ গফারাল্লাহু লিল কিফ। হারে তোমরা কিফিল রে জালেম বইলো না, আল্লাহ তাআলা কিফিলের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। তাহলে মানুষের সামান্য চিন্তা, সামান্য একটা কথা তার গোটা হায়াত পরিবর্তনের কারণ হতে পারে। হতে পারে আমার আপনার রাতের এই হিসাব, মুহাসাবা, এটা আমার আপনার জীবন পরিবর্তনের কারণ হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তাহলে আমরা হিসাব করব প্রতিদিন, নিজের আমলের হিসাব। তাহলে কি হবে? দিন যাবে। ব্যবসায়ী যেমন দৈনিক হিসাব করে তার ব্যবসায় সফলতা অর্জন করে, উন্নতি হয়, অনুরূপভাবে আমি আপনি যদি আমার আপনার দৈনন্দিন কর্মের হিসাব করি, সময়ের সাথে সাথে আমার তাকওয়া বাড়বে, আমার আখলাকের উন্নতি হবে, আমার আমলের উন্নতি হবে, আল্লাহর মুহাব্বতের বান্দা হওয়া যাবে। ঠিক কিনা বলেন? এখন যদি এই দুইটাই থাক, আর দরকার নেই। এখন যদি আমরা মুত্তাকি হই, আমাদের লাভ কি শুধু আখেরাতে নাকি দুনিয়ায় আছে না? জোরে বলেন, দুনিয়ায় লাভ আছে না নাই? আল্লাহর যত আদেশ আছে, যত নিষেধ আছে, এগুলো যদি আমরা মেনে চলি, তাহলে শুধু আখেরাতের লাভ হয় না, দুনিয়ারও লাভ হয়। এখন মুত্তাকি হলে দুনিয়ার লাভ কি? একটা আয়াত থেকেই শুধু আপনাদের শোনাই। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ তাআলা জানায় দেন, যে মুত্তাকি, মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, অর্থাৎ যেই ব্যক্তি মুত্তাকি। এখন আমি একটা পরীক্ষা নিব, বলেন তো মুত্তাকি কে? কে বলতে পারবেন? কে পারবেন? আমি যেমনি বলছি, কে বলতে পারবেন? মুত্তাকি কে? কে পারবেন? বলেন। আর কি? আপনি তো হুজুর মানুষ, পারবেনই। আপনারা কি ওয়াজ শোনাইতে বয়সী নাকি এই জায়গায়? আপনি তো বরকতের লেগে বইছেন।
তাহলে দেখেন সহজ কথা। এখন আমি কইতেছি যে এত কথা কইলাম, মনে রাখবেন কেমনে? ওই শব্দটা আমি বারবার রিপিট করছি যে আল্লাহকে ভালোবেসে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, এটা মুত্তাকি। আমি যখনই বলছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও, মুত্তাকিকে যে আল্লাহকে ভালোবেসে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে সে মুত্তাকি। বারবার বলছি না? বারবার বলছি তো আপনাদের কাছ থেকে শুনবো এর লেগা। তাহলে বলেন মুত্তাকি কাকে বলে? বলেন আল্লাহকে ভালোবেসে ভয় করে তার নিষেধ সমূহ থেকে যে বেঁচে থাকে সেই মুত্তাকি। কথা বোঝা গেছে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এখন যে মুত্তাকি তার দুনিয়ার লাভ কি? দুনিয়ায় মানুষের বেশিরভাগ দুইটা চিন্তা থাকে। কয়টা চিন্তা জোরে কম? একটা হলো রিজিকের চিন্তা, আর একটা হইলো কোনো বিপদ আপদে পড়ি কিনা এই চিন্তা। কোন মানুষ যদি এই নিশ্চয়তা পায় যে এই দুনিয়ায় তার যত কিছু প্রয়োজন সব কিছুর প্রয়োজন মেটানোর ব্যবস্থা হবে, দুই নাম্বার বিপদ আপদ যদি এসেই পড়ে ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তাও সে পেয়ে যাবে, এই দুই জিনিসের গ্যারান্টি যদি আমারে কেউ দেয় নিশ্চিতভাবে, তাইলে আমি আজীবন বইয়া বইয়া ইবাদত করতে রাজি আছি। আপনারা আছেন? জোরে বলেন আছেন? মানে আমার জীবনে যা প্রয়োজন, খাবার প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন, বাসস্থান প্রয়োজন, একটা হলো প্রয়োজন, একটা হলো প্রয়োজনাতিরিক্ত। মনে করেন আমার খিদা লাগছে, কি দরকার? খিদা লাগলে কি দরকার? খাবার দরকার। আপনি যদি 20 প্রকারের তরকারি দিয়া খান, বলেন তো পেট ভরলে প্রয়োজন মিটবে? পেট ভরলে প্রয়োজন মিটবে না, ক্ষুধা মিটলো তো। আপনি যদি 1 প্রকারের তরকারি দিয়ে খান, ক্ষুধা মিটবে তো। তার মানে কি 20 পদ দিয়া খাইলেও প্রয়োজন মিটবে, 1 পদ দিয়া খাইলেও প্রয়োজন মিটবে। বলে 1 পদের তরকারি এটা হলো প্রয়োজন, আর 1-এর বেশি যেটা বলে সেটা প্রয়োজনাতিরিক্ত। প্রয়োজন যদি দুনিয়ায় মিটে যায় এটাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? কারণ আপনি 20 প্রকারের খাইয়া যখন বাথরুমে যাবেন, বাথরুম কি 20 প্রকারের হবে? কথা বোঝেন নাই মনে হয়? কয় প্রকারের হবে? 1 প্রকারের। তার মানে এই দুনিয়ায় আমার প্রয়োজন যতটুকু, এতটুকু যদি পূরণের নিশ্চয়তা পাওয়া যায়, এর চাইতে আর কি লাগে? এখন আসুন আল্লাহ কি বলে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি হয়ে যায়, ইয়াজআল লাহু মাখরাজা, বলে সে যদি কোনো বিপদ আপদ মুসিবতে পতিত হয়, ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তার ব্যবস্থা যিনি করে দেন তিনি কে? শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন মুত্তাকি সেটা কল্পনাও করতে পারে না। তার মানে যেই ব্যক্তি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা করে দেয়, সাথে সাথে এই দুনিয়ায় যত প্রয়োজন সব প্রয়োজন মেটানোর ব্যবস্থা আল্লাহ করে দেয়। তাহলে বলুন, যেই মানুষগুলো আল্লাহকে ভালোবাসতেছে না, গুনাহ থেকে বাঁচতেছে না, এই মানুষগুলো চালাক না বোকা? জোরে বলেন, চালাক না বোকা? আমরা চালাক হব। আসলে যারা আল্লাহকে ভালোবাসে, ভয় করে, গুনাহ থেকে বাঁচে, আমরা এদেরকে বলদ মনে করি না। না, এই মানুষগুলোই আসল চালাক মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে প্রকৃত মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। নবীজির যেই হাদিসখানা আপনাদের শুনিয়েছিলাম, নবীজি এই হাদিসের মধ্যেও 3টা উপদেশ দিয়েছেন। নবীজি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আবা যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। এইখানেও তাকওয়ার নির্দেশ নবীজি দিয়েছেন। শুধু তাই না, নবীজির এমন কোন খুতবা নাই যেই খুতবার শুরুতে নবীজি তাকওয়ার কথা বলেন নাই।
নবীজি তার প্রত্যেকটা খুতবার ভিতরে প্রথমেই তাকওয়ার নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ দিয়েছেন, রাসূলও দিয়েছেন। তাহলে নবীজির নির্দেশও যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নম্বর উপদেশ নবীজি বলেন, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। হে আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করো। কেন? তামহুহা, বলে ওই ভালো কাজ মন্দ কাজটাকে মিটায়া দেয়। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলাও জানায় দেয় ভালো কাজ মন্দ কাজকে মিটায়া দেয়। এই জন্য বনি আদম তার দ্বারা পাপ হতেই পারে, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা কত দয়া বান্দার উপরে। তিরমিজির এক বর্ণনার মধ্যে আসছে, নবীজি বলেন বনি আদম যদি গুনাহ না করত, আল্লাহ তাআলা আরেক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করবে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে যাবে, কিন্তু তারা গুনার উপরে স্থির থাকবে না, বরং আল্লাহর কাছে মাফ চাইবে। গুনাহ করবে, আল্লাহর কাছে মাফ চাইবে, আর আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবে। এজন্য নবীজি বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন। প্রত্যেকটি বনি আদম পাপী, তবে ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি বলেন সর্বোত্তম পাপী হলো যারা পাপের উপরে স্থির থাকে না, বরং পাপ হয়ে গেলে কার কাছে ক্ষমা চায়, জবান খুলে কয়। এজন্য এই দুনিয়ায় ভুল হতে পারে, পাপ হতে পারে, এই পাপের বিপরীতে ভালো কাজ আছে না নাই? মুরব্বির সাথে খারাপ আচরণ হয়েছে, বলে মাফ চাইলাম, ভালো কাজ। কবিরা গুনাহ হয়েছে, তাওবা করলাম, মাফ করে দিবেন কে? বলে গুনাহ যেমন, এর বিপরীতে ভালো কাজটা তেমন হতে হবে। একজন সারা জীবন মানুষের হক মাইরা খাইছে, এখন বুড়াকালে চিন্তা করে, হায় রে এতকাল ধরে মানুষেরটা মাইরা খাইলাম, এত গুনাহ করলাম, মরার টাইম তো কাছে আইছে, এখন গুনাহগুলো মাপ পাওয়া যায় কেমনে? সে শুনছে হুজুর ওয়াজের মধ্যে বলছে, যদি কারো হজ্জে মাবরুর নসিব হয়, মানে কারো হজ যদি কবুল হয়ে যায়, তাইলে সে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। এই চিন্তা কইরা এই বান্দার হক মাইরা খাওয়া লোক হজ করতে গেছে, প্রতি বছরে হজে যায়, 3 মাস পর পর ওমরায় যায়। মক্কা শরীফ গিয়া 1000 দানার তসবিহ একটা আনছে, শুধু কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন কম তো এই লোক যদি 1000 বছর হায়াত পায়, দৈনিক যদি 1000 দানার তসবিহ 1000 বার শেষ করে আস্তাগফিরুল্লাহ পড়া, বলেন তো বান্দার হক আদায় না করা পর্যন্ত ওর পাপ আল্লাহ মাফ করবে? জোরে বলেন করবে? এজন্য পাপটা যেমন ভালো কাজটা তেমন হতে হবে। এই জন্য হক মেরে খাইছে। এখানে প্রথম ভালো কাজ কি? যাদের হক মেরে খেয়েছে তাদের হক ফেরত দিতে হবে, নাইলে শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হবে না। কারণ কিয়ামতের দিন বান্দার হক যে নষ্ট করেছে সে মাফ না করলে আল্লাহ তাআলা এটা মাফ করবে না। সেজন্য মন্দ কাজ যদি হয়ে যায় ভালো কাজ করব। 3 নাম্বার নবীজি বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। ও আবু যর, মানুষের সাথে সদাচরণ করবা। সদাচরণ ব্যাপক অর্থবোধক একটি শব্দ। এর দ্বারা উদ্দেশ্য হলো যেই মানুষ তোমার কাছে যেমন হক পায় তুমি তার হকগুলো আদায় করবা। এই পৃথিবীতে মানুষের উপরে মানুষের হক আছে। আমি মুসলিম, অমুসলিমের হক আমার উপরে আছে না নাই? আমি মুসলিম, অপর মুসলিমের হক আমার উপরে আছে না নাই? আমার মা বাবার হক আমার উপরে আছে, সন্তানের হক মা বাবার উপরে আছে, স্বামীর উপরে স্ত্রী, স্ত্রীর উপরে স্বামীর হক আছে, প্রতিবেশীর উপরে প্রতিবেশীর হক আছে না নাই? লম্বা কথা বলা যাবে না, আর শুধু একটা হকের কথা বলি। দেখুন, আমাদের দেশে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর আচরণ খুব খারাপ, অথচ উচিত ছিল যিনি প্রতিবেশী তার সাথে সবচাইতে ভালো ব্যবহার করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত তাগিদ দিচ্ছিল, আমি তো মনে করছি প্রতিবেশীরে ওয়ারিশ বানায় দেওয়া হবে। ওয়ারিশ মানে আমি মরে যাওয়ার পর আমার কিছু সম্পদের অংশের মালিক শরঈভাবে প্রতিবেশীকে করে দেওয়া হবে। নবীজি ভাবছেন এইটা। তাহলে দেখুন প্রতিবেশীর সাথে কেমন আচরণ করা দরকার। অমুসলিম যদিও হয়
সে অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইজন প্রতিবেশী, বলে একজন ইহুদি আর একজন মুসলিম, ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশী হিসাবে আমার কাছে বেশি হক প্রাপ্য কে? নবীজি বলেন নাই যে মুসলিম সে, বরং নবীজি বললেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। একজন মুসলিম যদি মুসলিম প্রতিবেশীর চাইতে আমার বেশি নিকটে হয়, প্রতিবেশী হিসাবে ওই মুসলিমের চাইতে অমুসলিম আমার কাছে বেশি হক পাবে। দেখুন ইসলামের সৌন্দর্য কত। এজন্য যে আমার কাছে যে হক পায় আমি আদায় করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াবী জীবনের শেষ সময় এসে সাহাবায়ে কেরামকে একত্রিত করে কি বলছেন? তোমরা যদি কেউ কোনো কিছু আমার কাছে পাও, চেয়ে নাও, কারণ আমি চাই না আমি আল্লাহ তাআলার সামনে এমন অবস্থায় আল্লাহর সাথে মিলিত হব যে কোনো মানুষ আমার কাছে কিছু পাওনা থাকবে। এজন্য আমরা মানুষের সাথে যদি আর্থিক কোনো হকের সম্পর্ক থাকে আদায় করব। আচরণগত যদি হক নষ্ট করে থাকি, অনেক সময় আমরা একে অপরকে কথার দ্বারা কষ্ট দেই। নবীজি বলেন, ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। যদি দুনিয়াতে তোমরা কথার দ্বারাও কাউকে কোনো কষ্ট দিয়ে থাকো, মাফ চেয়ে নাও, কারণ এই বিষয়েরও ফয়সালা কিয়ামতে যিনি করবেন তিনি কে? জোরে বলেন না কে? এজন্য আমরা মনে রাখবো নবীর তিনটা নসিহত। 1 নাম্বার, মুত্তাকি হতে হবে। 2 নাম্বার, পাপের কাজ হয়ে গেলে ভালো কাজ করতে হবে। কেন? ভালো কাজ মন্দ কাজকে মিটায়া দেয়। 3 নাম্বার, মানুষের সাথে সদাচরণ। তার মানে যে আমার কাছে যেমন হক প্রাপ্য তার হক আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি